আজকের এই ভিডিওটা সকল টিকটক ছোট ইউজারের জন্য। আমরা যখন টিকটকে একটা অ্যাকাউন্ট খুলি, প্রথমে আমরা সবার ভিডিও দেখি। যখন সবার ভিডিওগুলো দেখি, ভিডিওগুলো যখন ভালো লাগে, তখন আমাদের মনের ভিতরে আগ্রহ জাগে যে আমরাও টিকটক ভিডিও করি। তো এরপর আমরা কি করি, টিকটক ভিডিও বানানো স্টার্ট করি। কিন্তু প্রথমে আমরা এমনি শখ করে টিকটক ভিডিও বানাই। যখন এভাবে টিকটক ভিডিও বানাতে বানাতে কিছুদিন যা, তখন আমরা টিকটক অ্যাপসের প্রতি, টিকটক ভিডিওর প্রতি এক রকমের নেশা হয়ে যায়। যখন আমরা অন্যান্য মানুষের টিকটক ভিডিওগুলো দেখি, তাদের ভিডিওগুলো যখন দেখি আমরা অনেক ভাইরাল, তাদেরকে অনেকে চিনে, তাদেরকে নিয়ে অনেকে সমালোচনা করে, হ্যাঁ, তখন আমাদের মনের ভিতরে মানে এই প্রশ্নটা জাগে, ইস, আমিও যদি ভাইরাল হইতে পারতাম, আমাকে যদি সবাই চিনতো, আমাকে যদি সবাই বিগ ফ্যান করতো, রাস্তা দিয়ে হাঁটে গেলে যখন কেউ বলতো ভাই আমি আপনাকে চিনি, আপনাকে অনেক ভালোবাসি, আপনার ভিডিওগুলো দেখি, মানে এই ধরনের কল্পনা আমাদের মনের ভিতরে জাগে। হ্যাঁ, তখনই আমাদের মনের ভিতরে ভাইরাল হওয়ার ধান্দা আসে যে আমি কিভাবে ভাইরাল হব। তখন থেকে আমরা টিকটকের প্রতি আরও বেশি নেশা হয়ে যায়, টিকটকে আমরা আরও বেশি বেশি ভিডিও দিই। কিন্তু ভাইরাল হওয়ার জন্য আমরা 100, 200, 500 ভিডিও দিই, আমাদের একটা ভিডিও ভাইরাল হয় না। না জানি আপনি 500 ন 1000, 2000 ভিডিও দিলে আপনার ভিডিও ভাইরাল হবে না। আগে আপনি জানতে হবে আপনার ভিডিওগুলো কিভাবে ভাইরাল করবেন, কোন ধরনের ভিডিও দিলে ভাইরাল হবে। আর এই ধরনের পরামর্শ তো আপনাদেরকে কেউ দেয় না, আপনারা জানবেন কিভাবে, ঠিক আছে? তো এই ভিডিওতে আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলে দিব আপনার টিকটক ভিডিও আপনি কিভাবে ভাইরাল করবেন। আর এই ভিডিওটা আমি আগেও বলছি ছোট ছোট ইউজারের জন্য, ঠিক আছে? যারা পুরান হয়ে গেছেন তারা তো আমার অন্যান্য ভিডিওগুলো দেখছেন, আপনাদের কিন্তু মোটামুটি ভালো অভিজ্ঞতা আছে, জানতে পারছেন, ঠিক আছে, কীভাবে টিকটক ভিডিও ভাইরাল করবেন। তো দেখেন, টিকটক ভিডিও ভাইরাল করতে হলে আপনি ভালো কন্টেন্ট তৈরি করতে হবে, মানে ভালো ভালো মানের ভিডিও তৈরি করতে হবে। এখন হয়তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে ভাই আমি তো ভালো ভিডিও তৈরি করি, তারপর আমার ভিডিও ভাইরাল হয় না। হয়তো আপনার ভিডিও আপনার থেকে ভালো লাগে, ঠিক আছে, দর্শকের কাছে ভালো লাগে না, আরও ভালো মানের তৈরি করতে হবে। আপনি ট্রেন্ডিংয়ে যাদের ভিডিওগুলো ভাইরাল তাদের ভিডিওগুলো দেখেন। এখন আবার এই কথাটা বলার পরে অনেকে আবার প্রশ্ন করতে পারেন ভাই আমি ট্রেন্ডিংয়ে দেখছি অনেকে একেবারে বাজে ভিডিও তৈরি করে, ভিডিওর কোয়ালিটি তেমন ভালো নয়, তাদের ভিডিও ভাইরাল। আপনি তাদের আইডিতে ঢুকি দেখবেন, তাদের ওই যে একটা দুইটা ভিডিও কোনো প্রকারে ট্রেন্ডিংয়ে চলে গেছে, একটা দুইটা ভিডিও ভাইরাল হয়েছে, কিন্তু অন্যান্য ভিডিও ভাইরাল না, অন্যান্য ভিডিওতে 50টা 60টা ভিউ। হ্যাঁ, টিকটক আইডিতে ফলোয়ারও বেশি নাই, দেখবেন ওই যে হয়তো 2000, 3000 ফলোয়ার, হাইস্ট দিলে 10,000 ফলোয়ার। আপনি তো প্রত্যেকটা ভিডিও ভাইরাল করতে হবে, টিকটকে ভাইরাল হইতে হলে, আপনাকে সবাই চিনতে হলে, আপনাকে নিয়ে সবাই সমালোচনা করতে হলে আপনার প্রত্যেকটা ভিডিও ভাইরাল করতে হবে। তাহলে প্রত্যেকটা ভিডিও ভাইরাল করতে হলে আপনার ভালো কোয়ালিটির ভিডিও তৈরি করতে হবে। আর অবশ্যই বর্তমানে এখন টিকটকে ভিডিও তৈরি করলে আপনার ভালো মানের মোবাইল প্রয়োজন হবে, কারণ টিকটকে এখন মানুষের ভালো মানের ক্যামেরা দিয়ে ভিডিও তৈরি করে, ভালো মানের মোবাইল দিয়ে ভিডিও তৈরি করে। আপনি যদি নর্মাল একটা মোবাইল দিয়ে ভিডিও তৈরি করেন, আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হবে না, আপনার ভিডিওগুলো মানুষ দেখবে না, টিকটকে আপনার ভিডিওগুলো র্যাঙ্কিংয়ে দিবে না। কারণ টিকটক থাকেই সবসময় যে ভালো মানের ভিডিও যেগুলো ভালো কোয়ালিটির ভিডিও, এগুলো ট্রেন্ডিংয়ে রাখার জন্য। কারণ ওই ভিডিওগুলো দেখার পর মানুষে টিকটকে থাকবে। যদি টিকটক ট্রেন্ডিংয়ে আজে বাজে ভিডিও থাকে, লো কোয়ালিটির ভিডিও থাকে, তাহলে তো মানুষের টিকটক অ্যাপসে থাকবে না, টিকটক ভিডিও দেখবে না, এক্ষেত্রে টিকটক কোম্পানির লস, ঠিক আছে? তো অবশ্যই ভালো মানের ভিডিও তৈরি করতে হবে। আর দ্বিতীয় নাম্বারে, আপনি যখন টিকটক ভিডিও তৈরি করবেন, আপনি আগে ভালোভাবে চিন্তা করবেন যে আপনি কোন ধরনের ভিডিও তৈরি করবেন, আপনার ভিতরে কোন প্রতিভা আছে, আপনার ভিতরে কোন মেধা আছে, আপনি যে মানে ওই প্রতিভা দিয়ে আপনি আপনার ওই প্রতিভাটা তুলে ধরবেন, ঠিক আছে? তো দেখবেন টিকটকে কেউ ডান্স ভিডিও তৈরি করে, কেউ ফানি ভিডিও তৈরি করে, কেউ ভয়েস ভিডিও তৈরি করে, এক একজনের এক এক টাইপের ভিডিও তৈরি করে। যারা যে ভিডিও তৈরি করে তারা শুধু সেই ভিডিও তৈরি করে, যেমন অপু ভাই ভয়েস ভিডিও তৈরি করে, মানিক ভাই ভয়েস ভিডিও তৈরি করে, আবার অন্যান্য কেউ দেখবেন ফানি ভিডিও, ডান্স ভিডিও তৈরি করে। তবে ফানি ভিডিও, ডান্স ভিডিও ওই ভিডিওগুলো তেমন একটা র্যাঙ্কিং না, ওই ভিডিওগুলো যদিও মানুষে দেখে তাদেরকে নিয়ে মানুষ তেমন একটা সমালোচনা করে না। যারা ভয়েস ভিডিও তৈরি করে তাদেরকে নিয়ে মানুষ সমালোচনা করে। তো মোট কথা হলো আপনার নিজস্ব প্রতিভা তুলে ধরতে হবে, আপনি যেই কোনো এক ধরনের কন্টেন্ট তৈরি করতে হবে। আপনি যদি ভালো ডান্স পারেন, ডান্স ভিডিও করতে হবে। আপনি যদি ভালো ফানি ভিডিও করেন, ফানি ভিডিও পারেন, ফানি ভিডিও তৈরি করতে হবে। আপনি যদি ভালো ভয়েস ভিডিও দিতে পারেন, ভালো ভয়েস ভিডিও তৈরি করতে পারেন। আর অবশ্যই ভয়েস ভিডিও তৈরি করতে হলে আপনার ভয়েস কোয়ালিটি ভালো হইতে হবে, আপনার মোবাইলের ক্যামেরাও মোটামুটি ভালো হইতে হবে, ঠিক আছে? তাহলে অবশ্যই আপনার ভিডিওগুলো ট্রেন্ডিংয়ে যাবে। আর আপনি একদিন ভয়েস ভিডিও তৈরি করছেন, আবার ডান্স ভিডিও তৈরি করছেন, ভ্যারাইটিস ভিডিও তৈরি করলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না। হয়তো 2-1টা ভিডিও ভাইরাল হতে পারে, এরপর আপনার ভিডিওগুলো ডাউন হয়ে থাকবে। হ্যাঁ, ডাউন হয়ে থাকবে, আপনাকে কেউ চিনবে না। অবশ্যই যে কোনো এক ধরনের কন্টেন্ট তৈরি করবেন, আর সেই কন্টেন্টগুলো যাতে ভালো হয়, ভালো মানের কন্টেন্ট দিলে অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে। আশা করি বুঝতে পারছেন। তো সেই সঙ্গে বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।